বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে এই পৃথিবীতে প্রেরিত করেছেন। তার দরবারে আলিশানে আরো লক্ষ কোটি শুকরিয়া, যিনি সরওয়ারে আম্বিয়া হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে প্রেরিত করেছেন। এই জন্য তার দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিপূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। মাসুদ রিজভী ও আলেমে দ্বীন ও মুফতি ও আহলে তরিকতের বাংলার জমিনের নক্ষত্র একজন। তো আমি অবশ্য অত সুন্দর করে বিষয়ের কথা বলতে পারি না। আল্লাহ তাকে এই আর্ট দিয়েছেন, সুন্দর কথা সবাই বলতে পারে না সুন্দর করে। তো যেহেতু আলোচনা হয়েছে, আমি শুধু হুজুরে পুণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে ওনার বংশকে নিয়ে, ওনাকে নিয়ে, ওনার জীবনকে নিয়ে, আলে রাসূলদেরকে নিয়ে যে মিথ্যাচারগুলো হয়েছে, ইতিহাসকে যে বিকৃতি করা হয়েছে এবং যেভাবে ওনাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, এটা আমরা অনেকেই জানি না সত্য ঘটনাগুলি। তো যেহেতু আপনাদের দোয়ার বদৌলতে কিছু কিতাব পড়ার সৌভাগ্য হয়েছিল, এখনো লেখাপড়া করি, এখনো শিখি। সেখান থেকে আমাদের সমাজে আমরা যেটা জানি, ওনার দুধ মাতা সাইয়েদানা হালিমা ছিলেন, ইতিহাসে এটা কি জানে, কিন্তু উনার চেয়ে অনেক বড় অবদান যার ওনার খেদমতে। রাসূলের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরব্বী 4-3 জন এবং উনার পরে উনার বংশ 7 জেনারেশনকে যিনি লালন পালন করেছেন, যিনি খেদমত করেছেন, ওনার নাম হচ্ছে উম্মে ওয়ারা। উনাকে বারখাওয়া বলা হয়, যাকে রাসূলের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে উনার দ্বিতীয় আম্মা বলতেন। ইতিহাস তাকে চিনে না। আমাদের যারা আলেমে দ্বীন তারা অনেকেই চিনে না মাসপিপুল কি হয়েছে। অনেক আলেমে দ্বীন তাদের পুরো নাম জানে না, সাধারণ মানুষ কিভাবে জানবে? তা আমি এইটুকু দিয়ে একটি কথা বলে শেষ করবো আমার আলোচনা। তো এর আগে জিজ্ঞেস যেটা প্রশ্ন করতে পারে আমাদের, বা নিজেরা নিজেকে করতে পারি, আমরা আল্লাহকে কি দিব? দেওয়ার কিছু আছে? অনেকে বলবেন ভাই জীবন দিয়ে দেব, এটা তো তার দেওয়া। जिंदगी दे देंगे हम आपके लिए, ये भी उसी का दिया हुआ है। যাই হোক, এটা তো তার দেওয়া। তার দিবেনটা কি? টাকা তার দেওয়া, সন্তান তার দেওয়া, পিতা মাতা তার দেওয়া, কোরআন তার দেওয়া, ঈমান তার দেওয়া। দিবেনটা কি তারে? তাকে দেওয়ার মতো একটাই জিনিস আছে, তার রাসূলের ওয়াস্তা। তাকে দেওয়ার মতো একটাই জিনিস আছে, যে তার হাবিবের ওয়াস্তা। এছাড়া আমার আপনার কাছে বা তামাম কায়নাতের কাছে তাকে দেওয়ার মতো কিছু নাই। যাকে দেওয়ার মতো কিছু নাই, তার সাথে বাহাদুরি চলে, তার সাথে তেরামি চলে, তার সাথে ঝগড়া চলে, তার বিপক্ষে যুদ্ধ চলে। এখন প্রশ্ন আসতে পারে, তার বিপক্ষে যুদ্ধ কিভাবে করি? উনি যেটা না করেছেন সেটাই করি, এটা তার বিপক্ষে জিহাদ করা। উনি যেটা নিষেধ করেছেন সেটা করার অর্থ হচ্ছে তার বিপক্ষে জিহাদ করা। আমরা করতেছি কিনা? তাহলে যাকে দেওয়ার কিছু নাই, তার বিপক্ষে জিহাদ করে জয় করতে পারবো?
অর্জন করতে পারবো? কিছুই পারবো না। আজকে তাম কায়নাতের যে চেহারা দেখতেছি আমরা, এটা কারণ হচ্ছে যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইজ্জত তিনি দিয়েছেন, যে সম্মান তিনি দিয়েছেন, যে মুহাব্বত তিনি দিয়েছেন, ওই মুহাব্বতকে আমরা দিনে দিনে অপমান করতে করতে এমন পর্যায়ে নিয়ে এসেছি যে আজকে আল্লাহ পাক সেটা রিটার্ন করবে আমাদেরকে। আমাদের বাঁচার কিন্তু পথ নাই। কারণ যে রাসূলের ওয়াস্তা দিয়ে তার আশ্রয় চাচ্ছি, যেই রাসূলকে ভালোবাসতে তিনি বারবার তাকিদ করেছেন, যেই রাসূলের মহব্বতে তামাম কায়নাত সাজিয়েছেন, সেই রাসূলকে আমরা এমন কোনো কষ্ট নাই যেটা আমরা দেই নাই, যেটা আমরা দেই নাই বা দিচ্ছি না। তাহলে এই 1400 বছর যে আঘাত করে আমরা রাসূলকে করেছি, এর পাল্টা আঘাত এখন আল্লাহ পাক করবে। কোন দোয়া, কোন তওবা, কোন বন্দেগী, কোন রুকু, কোন সাজদা, কোন তাওয়াফ, কোন সাই কাজে আসবে না যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুরে না তাকান আমাদের দিকে। কোন কাজ আসবে না। তাম পৃথিবী একদিকে, রাসূল আলে রাসূল এক একদিকে, এই পাঁচজন এক একদিকে, এই পাঁচজন এক একদিকে, 800 কোটি মানুষ একদিকে। কি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড কাজ করবে? করবে না। এই পাঁচজন আল্লাহর অথরিটি দ্বারা, আল্লাহর অথরিটি দ্বারা এই পাঁচজন আল্লাহর রাজত্ব চালায়, আর এই পাঁচজনের কারণে আল্লাহ তামাম কায়নাত চালায়। এই পাঁচজনের কারণে আল্লাহ তামাম কায়নাত চালায়। সেই পাঁচজনকে এমন কোন আঘাত নাই যেটা আমরা করি নাই। কলম দ্বারা, জবান দ্বারা, চরিত্র দ্বারা, হৃদয় দ্বারা, চোখ দ্বারা, চিন্তা দ্বারা এমন কোন ভাবে নাই যে তাদেরকে কষ্ট দিই আমরা। ঠিক এরকম মুসলমানের পথে। কিসের মুসলমান আমরা? বাপদাদা গরুর গোশ খেয়েছে, আমি খাইনি মুসলমান। কলমা কাফেররাও বলে, কলমা কাফেররাও বলে। সৈয়দনা আব্দুল্লাহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিরা 50 বছর তালাশ করছে। দেখো না, জন্মের আগে থেকে মনে সাধারণ বাবা ওনাকে হত্যা করা হয়েছে, উনি শহীদ হয়েছে। ইতিহাস বলে বলে না, কিন্তু বাইরুতে যে কিতাবগুলি আছে এখানে তারা লিখছে, মুস্তাদ হাকাম তিনি লিখছেন। এটা আমাদের কি কি বলা হয়, উনি নরমাল মারা গেছেন, জ্বরে ছিল মরে গেছেন। উনার জন্মের আগে থেকে মক্কাতে 50,000 ইহুদি জাসদ ছিল, যাতে উনি জন্মগ্রহণ করতে না পারেন। কে? প্রথমত আব্দুল্লাহ। ওনার বিবাহটা কিভাবে হয়েছে জানেন? এই ইতিহাসে তো মুসলমানরা জানে। আমার চ্যালেঞ্জ বাংলাদেশ বহু আলেম জানে না, রিজবি দেখাবার কেউ জানে। কারণ আর রিসালাতুল কুসাই সম্বন্ধে যার জ্ঞান আছে বুঝতে হবে, স্টাডি করে, বেশি কিতাব লাগে না। কিতাব যে কিতাব থেকে লক্ষ কোটি জ্ঞান জন্মাইছে সেটাকে যে চিনে, বাকি লক্ষ কোটি সে চিনে। রাসূলকে যে জানে সে আলে রাসূলকেও জানে, রাসূলকে যে জানে সে আলে রাসূলকেও জানে। তো কিতাবের হককে যারা জানে তারা কিতাবের সন্তানদেরকেও জানে। কারণ আমি কিতাব অনেকদিন দেখছি, এখানে অনেকেই দেখছে, দেখছে না? আমি কারোর কিছু বলি না, কিন্তু ও কি বলছেন যে এইটা তাসাউফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা। এখন এই কিতাবের প্রথম যিনি কিতাব সম্বন্ধে মুখে কথা বলছেন সেটা হচ্ছে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, মওলায়ে কায়নাতের সরাসরি শিষ্য। নবুয়তের শুরু আদম থেকে হয়েছে, বাহ্যিক ভাবে খাতামুন নবীন শেষ। ওলায়াতের শুরু মওলায়ে কায়নাতের থেকে প্রথম যিনি পেয়েছেন তিনি হচ্ছেন ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু। ওর আগে কেউ ওলি ছিলেন না, উনি কুসাইর ফাউন্ডার তিনি।
তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার আপনার দেওয়ার কিছু নাই। তো সৈয়দনা উম্মে ওয়ারাদ উনি ইমাম বাকের পর্যন্ত তিনি লালন পালন করেছেন। উনি সৈয়দনা জান আবেদিন যখন পৃথিবীতে আসেন ওরা কদম চুমতেন। জিজ্ঞাসা করছে, আপনি জাইফা, আপনি হুজুরকে কোলে নিয়েছেন, আপনি রাসূলকে কোলে নিয়েছেন, রাসূলকে লালন পালন করেছেন, জানুল আবেদিনের কদম কেন চুম্বন করেন? এই কদম অনেক দূর পর্যন্ত সফর করবে, এই জন্য কদম, এই কদম অনেক দূর পর্যন্ত সফর করবে, এই জন্য এই কদম চুম্বন করি। কারবালার বাস্তব সাক্ষী দুইজন মহিলা ছিলেন, উম্মে ওয়ারা আর উম্মে সালমা, এছাড়া কেউ ছিল না। এবং আল্লাহ পাক ওনাদেরকে হায়াতও দিয়েছিলেন। এবং আবিসিনিয়া যখন গিয়েছে, জাফর তাইয়ার যখন গিয়েছেন, ফিল্ড ওয়ার্ক কিন্তু তিনি করেন নাই, উম্মে আইমান করেছেন। ওনাকে উম্মে আইমান বলা হয়, আরা বলা হয়, বারখা বলা হয়, সালামাত বলা হয়। তো উনি করেছেন। উনি বাস্তব গিয়ে বলছেন যে আমি তোমার এলাকার মেয়ে, এই ঘরটা দাসীদেরকে মুক্ত করে মানুষ হিসেবে বাঁচতে চাইছি। আমি তোমার দেশের মেয়ে, আমাকে তারা রাস্তার থেকে কিনে তাদের দরবারে আমাকে আশ্রয় দিয়েছে। কাজে খবরদার, এদের সাথে দুর্ব্যবহার করো না। ফিল্ডওয়ার্ক তিনি করে দিয়েছেন। জাফর তাইয়ার তো পরে কথা বলছেন। রাজনীতিবিদ আর কূটনৈতিক মধ্যে পার্থক্য আছে না? তো কূটনৈতিক কাজটা তিনি করছিলেন, কূটনৈতিক কাজটা তিনি করে দিয়েছিলেন, রাজনৈতিক কাজটা জাফর তাইয়ার করছিলেন। এই সে উন্নয়ন ইতিহাস জানেই না তাকে। ওহদের প্রান্তে সাহাবীদের আগে রাসূলের সামনে তিনি ঢালিতে আসলেন। হুজুর বলছেন, আম্মা আপনি সরে যান। আপনি না, হে মুহাম্মদ, আমি আপনাকে ছেড়ে যেতে পারি না, মৃত্যু হ্যাঁ আমার এখানেই হবে। আমার জীবন দশায় আপনি মরতে পারেন না। হুজুর যতদিন জিজ্ঞাসা করছেন, আম্মা আপনার কি লাগবে, বলছে আপনি সালামত থাকেন, এটি আমার বড় পাওয়া। আপনি সালামত থাকেন হে রাসূল, এটি আমার বড় পাওয়া, আমার কিছু লাগবে না। সারা জীবনে একটি কথা বলছে। মাসুদ একটু আগে বলতেছিল যে হুজুর যদি বলে দেয় ওয়ালাইকুম আসসালাম, কিছু লাগবে? আমরা সাধারণ ভাষায় কি বলি? দরুদ শরীফ পড়ি কি, আপনার প্রতি রহমত হোক, আপনার সন্তানের প্রতি হোক। জাহেলানা এই কি হোক, হে রাসূল আপনার প্রতি, আপনার বংশের প্রতি আল্লাহর রহমত হোক। এই তো জাহেলদার, আমরা এই তো বল না। হুজুর যদি বলে দেয় আমি জাহেলের মতোই, যে তোর প্রতি, তোর বংশের প্রতি আমার রহমত হইল। আমি জাহেলের মতো ব্যাখ্যা করলাম, হুজুর যদি আমার জাহেলানা জবাব দিয়ে দেন যে তোর প্রতি, তোর সন্তানের প্রতি, তোর গোষ্ঠীর প্রতি রহমত বর্ষিত হইতে থাক, বাকি থাকবে আমার 7 গোষ্ঠী কেউ অভাবে থাকবে না, আমার 7 গোষ্ঠী কেউ জাহান্নামে যাবে না। হুজুর যদি একবার বলবে, যার জবানের তাসিরে একবার বলে দিলে আমার 14 গোষ্ঠী আর কিছু লাগবে না, তার সাথে আমরা কি করতেছি, তাকে কোন কোন জায়গায় আঘাত করতেছি। তিনি কি আমাদের মতোই মানুষ, উনি আমার মতো কেমন হইল ভাই? যিনি পথ দিয়ে হাইটা গেলে ওই রাস্তায় 1 সপ্তাহ খুশবু থাকে না, 1 সপ্তাহ খুশবু থাকে যে গলি দিয়ে চলে গেলে। আমি তো 50,000 টাকার পারফিউম মূল্য 1 সপ্তাহ থাকবে না। যিনি হেঁটে গেলে 1 সপ্তাহ খুশবু যায় না, এখানেও তুমি তার মতো না, এখানেও তুমি তার মতো না। যিনি হাঁটলে রোদ লাগে না, এখানেও তুমি তার মতো না। যিনি থুতু ফেললে বিষাক্ত পানি মিষ্টি হয়ে যায়, তুমি ফেলো দেখি।
তুমি থুতু করলে অপবিত্র হয়ে যাবে। নামাজ অবস্থায় যদি তোমার গায়ে থুতু পড়ে যায়, ওটা তোমাকে ধুয়ে নামাজ পড়তে হবে। আর রাসূলের থুতু যদি কারোর গায়ে পড়ে যায়, সে শিফা হয়ে যায়, সে শিফা হয়ে যায়। তোমার থুতু তোমার গায়ে পড়লে সেটা নাপাক হয়ে যায়। রাসূলের থুতু মোবারক যদি কারো অসুস্থ ব্যক্তির গায়ে পড়ে, সে শিফা হয়ে যায়। তুমি তার মতো কোন দিক দিয়ে ভাই? রাসূলের সামনে যত লম্বা লোকই দাঁড়াইতো, তাকে খাটেই মনে হইতো, তাকে খাটেই মনে হইতো। তুমি দাঁড়াও তো দেখি 7 ফিট লোকের সামনে, তোমার বা তোমার উচ্চতা 5 ফিট, সামনে 6 ফিট 7 ফিট লোক দাঁড়ায়, তোমাকে দেখা যাবে? পৃথিবী যত লম্বা লোক উনার কাছে গেছেন, উনাকে উঁচা মনে হয়েছে। কারণ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যাতে রাসূলের চেয়ে উঁচা কাউকে মনে না হয়, বলতে না পারে আমার উচ্চতা রাসূলের চেয়ে বেশি ছিল, এই সুযোগ আল্লাহ তার রাসূল সৃষ্টিকে দেয় নাই। যেই রব্বুল আলামিন তার হাবিবকে কেউ বলবে যে আমি রাসূলের চেয়ে লম্বায় বড় ছিলাম, এইটা বলার সুযোগ কিয়ামত পর্যন্ত দেয় নাই। আল্লাহ বরদাস্ত করতে পারবে না। সেই রাসূলকে আপনার মতো বলছে, বরদাস্ত করে? কেন করছে? ওই যে রাহমাতাল লিল আলামিন, জমিন থেকে আমার জন্য জান নাই, জমিন থেকে আমার জন্য জান নাই। তা তিনি বলছেন যে আমি তোমার ক্রোধ দেখেছি, তোমার জালালিয়াত আমি দেখেছি, আমি যদি জমিনে না থাকি তুমি আমার উম্মতদেরকে উল্টা দিবা, এটা তোমার চারিত্রিক বৈশিষ্ট্যটা করবা। যে রাসূল এত ভালোবাসেন যে অন্যায় করতে পারে না, কিন্তু আমি তো পারি না। যে রাসূল এত চিন্তা করেন আমার আপনার জন্য, সেই রাসূল সম্বন্ধে আমাদের কি মহব্বত আছে বলেন, কি স্যাক্রিফাইসটা আছে আমাদের বলেন, কি অবদানটা আছে আমাদের বলেন না। একটু অসুস্থ হলে মিলাতে যেতে মন চায় না, শরীরটা ভালো না হয়েছে। দুনিয়ায় কোনো কাজ আছে 5,000 টাকা লস হয়ে যাবো না, আজকে মিলাতে গেলে 5,000 যাবো। আমরা 5,000 টাকা রাসূলের মহব্বতের জন্য ছাড়তে পারি না। আমরা মুসলমান, মুসলমান কোন সাথে রেখা মুসলমান মানেবেন আপনি আমারে? আমার বাচ্চা অসুস্থ, মিলাদ আসতে পারলাম না। বাচ্চা বড় না সুন্দর? মুখে মুখে করে সুন্দর, আসুন তো। কারণ বাচ্চা রেখেলে বাচ্চার মা দিব মাই, বউয়ের ধরে রসুল বাদ। কি মুসলমানটা? আমি বলিনি স্ত্রী সম্মান করেন না, করতে হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না স্ত্রী আছে, না মা আছে, না বাপ আছে, না সন্তান আছে, কেউ নাই। যদি এই মানসিক অবস্থা না থাকে আপনি মুসলমান না, মুমিন তো পরের কথা। এই অবস্থা যেদিন এক্সিট করবেন সেদিন মুমিনের কাতারে পা রাখছেন, সেদিন মুমিনের কাতারে পা রাখবেন। আর যেদিন আপনার চামড়া খুলে বলবো মুহাম্মদ বলা বাদ দে, পারবেন না, চামড়া খুলে গেছে কিন্তু মুহাম্মদ বাদ দেওয়া যাবে না, সেদিন আপনি মারদে মুমিন হবেন, এর আগে না, এর আগে না। বদরের যুদ্ধে মনে নেই, হাত খুলে গেছে, টান দিয়ে ছিঁড়ে ফেলা দিচ্ছে, এটা ডিস্টার্ব করে রাসূলের মহব্বত, এটা ফেলা দেয়। তাদের সমকক্ষ কি দিয়ে করবেন? এরপরও আমার রাসূল বলছেন যে আখিরি জামানার উম্মত তারা তোমাদের চেয়ে উত্তম। কেন? আমাকে না দেখে ভালোবাসবে। যাদের এত বড় স্যাক্রিফাইস, যাদের এত অবদান, তাদেরকে তিনি বলতেছেন যে আমার এই উম্মতটা তোমাদের চেয়ে এক জায়গা থেকে উত্তম। কেন? আমাকে না দেখে ঈমান আনবে, আমাকে না দেখে ভালোবাসবে। সাহাবীরা তখন আফসোস করতেন যে হুজুর যদি আখিরি জামানাতে হইতাম, তাহলে আপনি প্রশংসা করতেছেন তাদের।
কাদের প্রশংসা? এই প্রশংসা ছিল গৌসুল আজম, এই প্রশংসা হুজুর গাইব নামাজে ছিল, বাবা ফরিদের জন্য ছিল, ইমাম গাজালির জন্য ছিল, শাহজালাল ইমানির জন্য ছিল, খাজা সাইফুদ্দিন ছিল, এদের মতো লোকদের প্রশংসা ছিল, আমাদের মতো কাওয়ারদের জন্য না। আমার কথাগুলো হয়তো আপনাদের অনেকে খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। কারণ আমি মুখ দেখা আপনাদের মন রক্ষা করার কথা বলার পাত্র আমি না। কালকে দিন কেউ না আসেন, আমার বিন্দু পরিমাণ আফসোস থাকবে না। কেন? ইট ইজ নট মাই বিজনেস। 10 জন না এলে আমার ধান্দা বন্ধ হয়ে যাবে, 20 জন না এলে আমার দরবার বন্ধ হয়ে যাবে। আমার দরবারও দরকার নেই, কারো দরকারও নেই। রাসূলের মহব্বত আছে, আমি সারা জীবন আপনাদের খেদমত করবো, আপনাদের জুতা মুছে দেবো, আমার কিছু করতে হবে না। আমারে আল্লাহর কসম আপনাদের 10 টাকাও দিতে হবে না। যদি বলেন যে আল্লাহর সাথে কথা বলেন, সারা জীবন বলে যাবো, আমি বলবো না যে আমার ভাত খেতে হবে। এটা আমি জীবনে বলবো না। রাসূলের মহব্বত আছে, আমি আছে নাই, ভাই মাফ করে দেন, মাফ করে দেন ভাই, মাফ চাই। কারণ রাসূলকে মহব্বত করেন, পৃথিবীর একমাত্র তাম সৃষ্টিতে একটা মাত্র জিনিস রাসূলের মহব্বত। কোনদিন আপনাকে ফাঁকি দিবে না, কোনদিন ফাঁকি দিবে না। আপনার স্ত্রী বলেন, মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন, সম্পদ বলেন, তাম কায়নাত সবকিছু আপনাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমার রাসূলের মহব্বত কোনদিন ফাঁকি দিবে না। মহব্বত করেই দেখেন একবার, ফাঁকি দেয় না। আর আপনি যদি কাউকে রাসূলের জন্য ভালোবাসেন, ও পৃথিবীর যেখানে যাক আপনার কাছে আসতে হবে, পৃথিবীর যেখানেই যাক আসতে হবে। কারণ আপনি রাসূলের জন্য মহব্বত করছেন, এখানে আপনার স্বার্থ ছিল না, আপনার স্বার্থ ছিল না। এই যে আমার বাবা 40 বছর পর আজকে দেখা হয়েছে, বাবা এটা হাফ প্যান্ট পড়তে হতে দেশ না সম্ভব। আবার যৌবন খেলতে নিয়ে কাটাচ্ছি, এদের সাথে ফুটবল খেলছে, এদের সাথে ফুটবলও খেলছে। একটা কথা বলছিলাম যে স্যার আমি ভালোবাসি রাসূলের জন্য, পৃথিবী যেখানে যান আমাকে ফাঁকি দিতে পারবেন না। অনেক কারণে বহু বছর বিদেশেও ছিল, এর মতো অনেক আমার আলাদা আছে। বাট আমি আমার বক্তব্য হচ্ছে এটা ওকে ছোট করার জন্য বলিনি, আপনাদেরকে এক্সাম্পল বাস্তব দেখালাম। আপনি যখন রাসূলের জন্য কাউকে ভালোবাসবেন, তার সাথে আপনার আবার দেখা হবেই, দেখা হবেই। আশিকদের কথা কি, আমি এখন শেষ করছি, তো আমি আমার তো আবার মাথার উপর দিয়ে যাই বলি, এত উপরে বুঝি কম, একটু নিচে নেমে একটা কথা বলি। সেটা কি? यही बज़ में बंदगी है, यही बज़ में बंदगी है, यही रस्म आशिकी है, यही बज़ में बंदगी है, यही रस्म आशिकी है। सर रख के ना उठाना सरकार के गली में, सर रख के ना उठाना सरकार के गली में। बस যে সার ওই গলিতে একবার ঝুঁকে গেছে, এইটা যে তার না উঠে জীবনে, যদি না উঠে বেড়া পা, সর কেন উঠানা সরকার গলি। মেরে দোস্ত, আমি ওই একটা জায়গা চিনি, দেখেন যৌবন কালের বন্দেগী অনেক অনেক মারাত্মক বন্দেগী। বুড়া হলে কিন্তু আপনার কাছে শয়তানও যেমন নফস নাই, শয়তান তো যাইবই না, নফস তো নাই। 60-80 বছরের বুড়ার নফস কি থাকবে, ও তো এমনি কাঁপতে থাকে, যাইব কি, ও জানে যে এটা এমনি রিজেক্ট হয়ে গেছে, 2 দিন পর যাইব। কারণ কি করে এলহু আরম্ভ করছে, লাভ আছে। जवानी गुजारा रंगीन महल में, बुढ़ापा जब आई तो तुझे याद आ गया। कोई फायदा, कोई फायदा नहीं, कोई फायदा नहीं। मेरे दोस्तों,
जवानी की इबादत बड़ी रंगीन होती है। কারণ ও তো আমার বড় ছেলে পাশে ছোট দিদি। जवानी की इबादत बड़ा रंगीन होती है जैसे कि कुरान के सीने में सूरह यासीन होती है। যৌবন কালের বন্দেগী অনেক বড়, যৌবন কালের বন্দেগী অনেক বড় জিনিস। আপনারা অনেকেই যৌবন, এখানে আপনাদের একটা মুহূর্তের বন্দেগী বয়োজ্যেষ্ঠদের 1 বছরের বন্দেগী এক সমান। কাজে এই সময়টা কাজে লাগে, মোবাইল না তাকায়া, জি সিনেমা না দেখা, স্যাটেলাইট না দেখা, इसके স্যাটেলাইটে ঢুকে যান, इसके স্যাটেলাইটে ঢুকে যান, মোহাব্বতের স্যাটেলাইটে যান, দেখবেন কথা বলে। আল্লাহ পাওয়া কষ্টের কাজ না, আমি আল্লাহর কসম করে বলি। রাস্তা হাইটা আল্লাহ পাওয়া যায়, হাইটা হাইটা। আল্লাহ রাখাটা কষ্টের কাজ। আল্লাহ রাখাটা কষ্টের কাজ। আহলে তাসাউফের কাছে কেন যাবেন? পীরের কাছে কেন যাবেন? পড়া পানি আনতে? বাচ্চা হয় না এই জন্য? মাথা ব্যথার জন্য না। পীরের কাছে জানবেন আল্লাহ এবং তার রাসূলের হাকিকতকে জানার জন্য। আমরা যে রাসূলকে জানি এটা কিতাবের রাসূল, এটা কিতাবের রাসূল। আহলে সুলুকরা হাকিকতের রাসূলকে জানে, আহলে সুলুক হাকিকতের রাসূলকে জানে। তো আহলে সুলুকের কাজ হচ্ছে হাকিকতের রাসূলের সাথে আপনার সম্পর্ক করে দেওয়া, পথ দিয়ে দেওয়া। কি করবেন? ওই পথে চলবেন। আপনি চলেন কিনা অবশ্যই ঘরে বসে বুঝবো। কিভাবে বুঝবো? মনে করেন আমি আপনাকে ইয়া আল্লাহ পড়তে বললাম, ইয়া আল্লাহতে একটা তাসির আছে না? আপনি যখন পড়বেন আমার কাছে আসতে আমাকে বলতে হবে আপনি কি পড়েন। আপনার চোখ বলে দিবে আপনি কি করছেন, আপনার চোখ বলে দিবে। যারা বুঝে তারা চোখ দেখিয়ে বুঝবে। কিতাব দেখে বললাম আল্লাহ পড়েন গিয়া, হে বেটা জীবনে বুঝবো না। আপনার ও চোখ চিনি না, বুঝবো কি? ওর তো নিজেরই স্যাটেলাইট নাই, তা আপনার বুঝবো কি থেকে? স্যাটেলাইট থাকতে না আপনারা পাওয়ার দিব, নাই দিব কি থেকে? একটা হচ্ছে কিতাবের আল্লাহ, একটা হচ্ছে রসুলের আল্লাহ। আমরা কিতাবের আল্লাহকে চিনি, রসুলের আল্লাহকে চিনি না। কেন চিনি না? যদি রাসূলের আল্লাহকে চিনতাম, প্যারাসিটামল মাথা ব্যথা ভালো করে দেয়, ঈমান আছে, আছে না? কিন্তু সূরা ফাতিহা পড়লে মাথা ব্যথা ভালো হবে, ঈমান আছে? রাসূলের আল্লাহকে চিনলে ফাতিহা পড়লে ভালো হইতো। রাসূলের আল্লাহকে চিনলে ফাতিহা পড়লে ভালো হইতো। আর যেহেতু কিতাবের আল্লাহকে চিনে না পাকাইতো, যেহেতু কিতাবের আল্লাহরে চিনি, রাসূলের আল্লাহকে চিনি না, যে নাপার প্রতি ঈমান আছে, ফাতিহার প্রতি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটাই তো শিফা, নামটাই শিফা। তো এই নাম যারা জপে তারা যদি আমার ডাক্তাররা সেই বসে থাকে, আমি মনে হয় ডাক্তার দেখান না, ওটাও সুন্নত, কিন্তু ওটা দেখাবেন কেন? সুন্নতের রাসূলের জন্য, বেইজের জন্য না। ডাক্তার দেখাবেন সুন্নতের কারণে, ওইটা আপনার বেইজ না। বেইজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেইজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার দেখাবেন হুজুরের হুকুম আছে, ডাক্তার দেখান, এই জন্য দেখাবেন। কিন্তু আমরা ডাক্তারের মধ্যে বেইজ করি, রাসূলের প্রতি না। তো যেই নামটাই শিফা, ওই নাম পূর্ণ করে যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে প্রেম আছে আমার? তাহলে আমার ঈমান যে নাপার প্রতি আছে, নাপাটা কে বানাইছে? কোন মানুষ বানাইছে? ওই মানুষের বানানো তৈরির প্রতি আমার ঈমান আছে। যিনি শাফিউর রহমান, তার প্রতি আমার ঈমান নেই, যার কারণে ভালো করছি না।
मेरे दोस्तों, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সিনাকে যেন মদিনা করে দেন। উনি একটা কথা বলেছেন যে ওখানে আমার এই নিকৃষ্ট পা যেখানে পড়বে সেই পরিমাণ উম্মতকে যাতে হুজুর মাফ করে দেন। আসলে এই কথা আহলে শরীয়তের ওলামা হলে বলতো না, এটা আহলে সুলুকের লোক দেখে বলতেছে। আমার তো সে যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ পাক তার বলার জন্য এটা কবুল করে না। এবং আমার স্বপ্ন সারা জীবন একটাই ছিল, মৃত্যু আগ পর্যন্ত একটাই থাকবে, আল্লাহ পাক আমার এই কওমকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কওম করে দেয়। আমি কিন্তু চাইনি, আমি দিলে সে দিব, না দিলে তার ব্যাপার। কারণ নিজেই শিখেছে আমার কাছে ভালো কিছু চা, বড় কিছু চা। কারণ তাম বিশ্বের জন্য চাইতে পারি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি রাসূলুল্লাহ জাতি, এই জন্য অন্যতম বলি যে আমার জাতিকে, যেহেতু এই জাতিতে আমি জন্মাইছি, আমার তো একটা হক আছে জাতির প্রতি। এই জাতিকে যাতে আল্লাহ পাক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতি করে দেয়। তবে একটা নিউজ আমি আপনাদেরকে দিতে চাই, যদি আল্লাহ আমাকে বাঁচায় আনে, বেঁচে আসি, আবার ফিরে আসি আপনাদের মাঝে, হয়তো কথা হবে, দেখা হবে। না হইলে আমার কোনো ভুল ত্রুটি অবশ্যই মাফ করে দিবেন আমাকে। এই পৃথিবীতে রাসূলের টপ মোস্ট 10 জন আশিক আছে। এর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে যিনি, উনি বাঙালি। উনি এদেশে থাকেন না, বাইরে থাকেন, এবং উনি এমন এক পর্যায়ের আশিক যে উনি যার দিকে তাকিয়েছে সে আশিকের রাসূল হয়ে গেছে, বা উনি যার কালবে হাত রাখছে ওপেন হয়ে গেছে, এবং উনার ছত্র ছাড়া যায় গেছে তারা হুজুর পাকের দর্শন পেয়েছে, বা এমন একটা সম্পর্ক যে তাদের সাথে কথাবার্তা চলে হয়। তো ওই হিসাবে মনে করি যে আল্লাহ পাক হয়তো দোয়াটা কিছুটা কবুল করছে। তো যদি কোনোদিন বাংলার জমিনে উনি আসেন এবং সুস্থ থাকেন, আশা করি আমি বললে উনি না করবেন আমাকে, আমি আপনাদের খেদমতে নিয়ে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচা রাখে। এবং আমি ডাকলে উনি না করবে না, এটুকু সম্ভাবনার সাথে আমার আছে। তবে উনি 2 বছর আগে মদিনাতে আমার সাথে দেখা হয়েছিল। তো আমাকে শুধু একটা কথা বলছিলেন যে আপনার কওমকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে। এটা আমার জন্য বড় পাওয়া, কারণ এই দেশে বহু আশিক আছে, বহু লোক আছে। আমি বাংলাদেশে 2টা লোকের কথা শুনি বা আলোচনা থাকি, যেমন সামনে বলা উচিত না, একটা মাসুদ রিজভী, একটা হচ্ছে খাজা আরিফ সাহেব, খাজা আবু তাহের সাহেবের ছেলে। ওনার আব্বার সাথে আমার সম্পর্ক ছিল। হ্যাঁ, ওনার আব্বার সাথে আমার সম্পর্ক, ভালো মানুষ, তরিকতের মানুষ, আশেক, উনিও আশেকের রাসূল। তো যদি এরপরে আপনাদের সাথে আমার বসার সৌভাগ্য না হয়, তাহলে আপনারা এই 2টা লোকের কথা শুনেন। এটা আমার দিক থেকে আপনাদের প্রতি মানে অনুরোধ হইল আর কি। আর পাকিস্তানে যদি কথা শুনেন, তাহলে আপনি তালুকাদি সাহেব আছেন, ভালো কথা বলেন, কিন্তু আরেকজন আছেন সৈয়দ দহর আল কাদেরী, ওনাকে সবাই চিনে না। যদি ওনার সাথে দেখা, খালি আমার ছবিটা দেখেন, তাহলে যে আমার ছবি থাকে দেখেন, যেটা আমার ভাই লাগে বা বন্ধু লাগে বা পরিচয় লাগে, তাহলে উনি রেসপেক্টটা কি করে দেখেন। তো যাই হোক, অনেক কথাই বলেছি। আমি আপনাদেরকে আবারও বলি, রাসূলের জন্যই ভালোবাসি, সম্পর্ক সেজন্যই করি, কথা সেজন্যই বলি। যদি আমার একটা কথা যদি আপনাদের কোনো কাজে আসে, আমি মনে করি যে আমার তার দিকে সাফল্য হয়ে গেছে। আমার ড্রিম এখন, যে ড্রিমটা ইদানিং যেটা দেখি স্বপ্ন, যে আমার বাংলার জমিনের প্রত্যেকটা খানকা যাতে
আহলে বায়াতের তাবলীগগাহ হয়ে যায়। প্রত্যেকটা খানকাতে যেন আহলে বায়াতের তাবলীগ হয় এবং প্রত্যেকটা মসজিদের মেম্বার যেন হুসাইনিয়াত হয়ে যায়। বাংলা জমিনে না, তামাম কায়নাতের প্রত্যেকটা মসজিদের মেম্বার যেন হুসাইনিয়াত হয়ে যায়। ইয়েজিদিয়াত আর দেখতে চাই না। তবে ইনশাআল্লাহ 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 2030-এর পরে এদের অস্তিত্ব থাকবে না। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি জমিনে থাকি আর না থাকি, আপনারা দেখবেন ইনশাআল্লাহ 2030-এর পরে এদের অস্তিত্ব থাকবে না। সালাফি বলেন, ওয়াহাবি বলেন, অর্থাৎ এমটি মোহাম্মদ যারা আছে তাদের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। যদি আল্লাহ আপনাদের বাঁচা রাখে দেখবেন, তবে তখন ইনশাআল্লাহ মনে করবেন আমাকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।